কি চোখ জুড়িয়ে গেল তো? এ যেন স্বর্গ স্বর্গ বই আর কিচ্ছু নয়। ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। আমি তোমাদের রিয়া। বর্মশাইয়ের হাত ধরে রেইনিকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাবার উদ্দেশ্যে। আর সেটাও কোথায়? তো চলো আমার সঙ্গে দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। পাহাড় যেন আমায় ডাকে, তাই তো ফিরে আসা বারংবার। তো ট্রেন থেকে নেমে আমরা এরকম একটা শেয়ারের গাড়ি নিয়ে নিয়েছিলাম এবং রাস্তায় কিছু খাবার নিয়ে নিয়েছি। আর তারপর আমাদের গাড়ি চলা শুরু হয়ে গেছে। আর এই দেখো প্রথমেই শুরু হলো পাহাড়ের রাস্তা ধরে পথ চলা। আমরা আসছি, তাই দেখো রাস্তা যেন নতুন করে ধন হচ্ছে। এত বৃষ্টি, তার উপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উফ, কি যে ভালো লাগছিল, চোখ মন প্রাণ সমস্ত জুড়িয়ে যাচ্ছিল যেন। যেহেতু আমরা সিজনে গিয়েছিলাম, তো সে কারণে জ্যামের কারণে আমরা না অনেকটা লেট করে পৌঁছিয়েছি। এক তো অনেকটা লেট করে পৌঁছিয়েছি, আর তার উপর আমাদের কিন্তু রুমটাও ঠিক করা ছিল না, সেজন্য না আমাদের অনেকটা কষ্টই হয়েছিল। আর তার উপরে রেইনিকে হচ্ছে কিছু খাওয়াতেই পারিনি, কারণ ড্রাইভার দাদা কোথাও দাঁড়ায়নি। তো এই কারণে আমরা একটু অসন্তুষ্টই হয়েছিলাম যে গাড়িটা আমরা নিয়েছিলাম। আর এভাবেই দেখতে দেখতে পাহাড়ের গায়ে দিন থেকে রাত নেমে এলো। আর তারপর আমরা অবশেষে রুম পেয়ে সেখানে গিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা এরকম বেরিয়েছিলাম। অসম্ভব বৃষ্টি ছিল, মানে না থামা বৃষ্টি। এতটা বৃষ্টি হওয়ার পর আমরা ভাবিনি যে সকালে এত সুন্দর করে আমরা ঘুরতে পারবো। তো দেখো, এটা হলো মেল রোড, যেটা আমাদের রুমের থেকে কিন্তু অনেকটা কাছে ছিল, মাত্র 5 মিনিটের হাঁটা পথে। ওই যে বলে না, যেটা ভালো হওয়ার হয় সেটা ভালোই হয়। কারণ আমরা যেহেতু রুম ঠিক করে আসিনি, সেহেতু আমরা একদম মেল রোডের কাছেই খুব সুন্দর রুম পেয়ে গিয়েছিলাম। আমরা যেহেতু শেয়ারের গাড়িতে করে এসেছি, তো আমাদের সঙ্গে না আমাদেরই মতো আরো দুজন কাপল ছিল, যারা খুবই মিষ্টি দুটো কাপল ছিল, এবং তাদের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু এই দার্জিলিংটা ওদের সঙ্গে করেই একসঙ্গে ঘুরেছি। কিন্তু কোনো কারণবশত আমিও তোমাদেরকে ওদের সঙ্গে দেখাতে পারলাম না, তো সেটা জন্য আমি খুবই দুঃখিত। ব্রেকফাস্ট করবো বলে এসেছি। তারপর আমরা চলে এসেছি দেখো এখানে গ্লেনারিসে, যেখানে কিন্তু খুব সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যায়। তো সে কারণে আমাদের ইচ্ছে ছিল একবার অন্তত এখানে ব্রেকফাস্ট করব। আর তাই আজ সুযোগ ছিল, তো চলে এসেছি। কারণ এই সুযোগটাও আমাদের কিন্তু প্রকৃতি দিয়েছে। কারণ না আজকে যেহেতু আমাদের ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু অসম্ভব বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হওয়াতে তো আমাদের না গাড়ি যাচ্ছিল না। তো সে কারণে আমাদের বলেছিল যে, রুম থেকে বলা হয়েছিল যে আজকে যাওয়া যাবে না, রাস্তা পুরো বন্ধ। তো এদিকে খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, খেতে হবে। তো চলো খাওয়াটা শেষ করি। আর এদিকে আবার বৃষ্টিটাকে দেখ। কোথার থেকে নিলে তো ভীষণ ভয়ানক। হ্যাঁ বাবা, তোমার খুব ভালো লেগেছে? আমার তো খুব ভয় করছে। তাই নাকি? আর এটা হলো রেস্টুরেন্টের সামনের লুকটা, যেটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা, যেখানটায় দাঁড়িয়ে এখানে এসে দার্জিলিংয়ে এসে এই হোপ জায়গাটার এখানে ছবি তুলবে না এমন হয়তো কেউ নেই। তাই সকলেই এসে এখানে একটিবার অন্তত ছবি তুলেই থাকে। আর এই রেস্টুরেন্টে এত ভিড় থাকে যে সবাই উঠে আসতেই পারে না, এতটাই ভিড় থাকে। তাই আমরাও আজকে সুযোগ পেয়ে গেছি, তাই চলে এসেছি। কিরে, এখানে কি করছো? ওই দুষ্টু, ও নাকি বলছে এখানে কেক খাবে, কিন্তু কি খাওয়ার কিন্তু কিচ্ছুই খেলো না। তারপর শেষে ওকে আমি নিয়ে গেছিলাম KFC। ওরে বাবা রে, যাচ্ছে না, চলো চলো। দেখো মেঘগুলো যেন হাতের নাগালেই চলে এসেছে, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই মেঘগুলোকে ধরতে পারে। আবার লাগিয়েছিস লিপস্টিক? আরে মুছে গেছিল না তাই। ওরে বাবা, ওরে বাবা রে। এই যে এদিকে এদিকে, কিন্তু দারুণ মজা করছে। ও খুব খুশি হয়ে গেছে, পুরো দৌড়াচ্ছে। কি অবস্থা, কিভাবে দৌড়াচ্ছে।
তো চলো আজকে আমি তোমাদের একটু আমার নতুন রুমটা একটু দেখিয়ে দিই। বেরোনো আর হলো না, তাই আজকে আমাদের আবার এক জায়গায় থাকতে হবে। তো চলো এই দেখো রুমটা। এই তো দুষ্টুটা এসে আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। দেখো খেলনাগুলো হ্যাঁ সব এনেছি, দাঁড়াও ওই আন্টিদের ঘরের থেকে নিয়ে আসে। তো এই দেখো মেরের দেওয়া আছে। না 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 ঢুকিয়ে দেবো। এখানে একটা টিভি দেওয়া আছে, এই যে টিভি ক্যাবিনেট সব আছে। আর এই জায়গাটা দেখো, এখানে সুন্দর করে শোপিস গুলো রাখা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর তোমাদের এখানে একটা সোফাও দেওয়া আছে দেখো। আর এর উপরে উঠে দেখো এমনি দুষ্টুমি করে আছে, সোফাটাকে খুলে টুলে। আর এই দেখো ওয়াশরুমটা, তো এখানে কোমরটাও ভালোই আছে, মোটামুটি পরিষ্কারই আছে দেখো। আছে আর এখানে বসে দুটোটা পড়তেও পারবে। আর এখানে বাড়ি দেওয়া আছে। কিছুক্ষণ বাদে বন্ধ করতে আসবে, তাই তো? 10-15 মিনিট পর বন্ধ করে দিবা, না তো আমরা বাইরে থেকে বন্ধ করব। বাইরে থেকে বন্ধ করে স্পেশাল একটা জিনিস দেখাই, দেখো এখান থেকে ভিউটা জাস্ট দেখো। ও মাই গড, ভিউটা কি দারুণ আসছে। ও কিন্তু এই কাজটা হচ্ছে না। আর দেখো রেইনি এখানে এইসব জিনিসগুলো কিনেছে, এই যে লাবুবু এতদিনে পেয়েছে লাবুবু। রাত হলে ভূত হয়ে যায়, আজকে তো মুশকিল হয়েছে। এখানে দুটো জলের বোতল দেওয়া আছে দেখো। আর এখানে হচ্ছে কেটলিটা দেওয়া আছে, কেটলিটাতে দুধ টুধ রেইনির জন্য গরম করা যাবে। আর প্লাস এখানেও আবার দেখো একটা সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া আছে, কি দারুণ লাগছে। রুমটা তোমাদের দেখালাম, রুমটা কিন্তু বেশ সুন্দর। আর বেডটাও বেশ সুন্দর করে সাজানো। যখন আমরা এসেছিলাম তখন রুমটা তৈরি হয়েছিল না, তারপরে আমরা হচ্ছে বাইরে গেলাম, আর তার মাঝখানেই হচ্ছে আবার রুমটা পরিষ্কার করে দিয়েছে। তো তোমাদের আবার আরো দু একটা জিনিস। হ্যাঁ এখান থেকে কি বলিস ওমা? হ্যাঁ তো ওই দেখো স্লিপিং বুদ্ধ দেখা যাচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও কি সুন্দর করে পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে আকাশটা পরিষ্কার তো, একটু আগ অব্দি কি অবস্থা ছিল না দেখো পুরো। হ্যালো, এইখানের জানলাটা একটুখানি এইটুকু ছোট একটা জানলা দাঁড়াও দেখাচ্ছে। তো দেখো এখান থেকে একটা ছোট জানলা ছিল, এখান থেকে বেরোতে পারা যাচ্ছে। তো এইটুকুই দেখা যাবে, এর থেকে বেশি আর যাওয়া যাবে না। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম হচ্ছে আবার হচ্ছে। হ্যাঁ দেখো রেইনিকে দেখো, আমরা এখন কোথায় এসছি? কামড়ানো যাচ্ছে না। এই যে শোনা পুড়ে যাও। ভোর তখন 5:30 আর সূর্যের আলো সবেমাত্র পাহাড়ের চূড়ায় এসে পড়েছে। আর দেখো মেঘগুলো যেন কি অদ্ভুত সুন্দরী না লাগছে, মনে হচ্ছে যেন নিজের সাদা খোলা চুল যেন নিচে ছড়িয়ে দিয়েছে, তোটাই সুন্দর। আর তারপর আমাদের বাড়ি ফিরে আসার পালা। কিন্তু এই রাস্তাটাকে তো ভোলা যায় না, এতটা সুন্দর, এই যেন এক স্বর্গের সিঁড়ির মতন। মনে হয় যেন স্বর্গে যাবার রাস্তাটা এখান থেকেই হয়ে যায়। দার্জিলিং যে কতটা সুন্দর সে আর আমার মুখে আমি কি বলবো, তোমরাই দেখো। আর যেতে যেতে পথে এরম একটু খাবার পেলে কতটাই না ভালো লাগে। আর সঙ্গে দেখো সেদিন হয়তো আমরা আমাদের ভাগ্যটাকে সোনায় বা বেঁধে নিয়ে গিয়েছিলাম, সেজন্যই কাঞ্চনজঙ্ঘার এই মায়াবী রূপটা আমরা দেখতে পেরেছিলাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ তবে যাই, আবার দেখা হবে আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।